আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড নাদার মাই নিউ ভিডিও। তো আজকের বিষয় হচ্ছে আমার বাগানে কিছু আপডেট দেখাবো যে আমি নতুন কি কাজ করলাম, এবং শর্ট ভিডিও তো যেহেতু খুবই ছোট সময়, তো চলে আমি লং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটি খুবই ছোট হবে কারণ হচ্ছে যে আমি অত বেশিতে এডিট করতে পারি না, আর হচ্ছে এডিট করাটা আমার কাছে খুব একটু কষ্ট হয়ে যায়। তো চলুন, আমি একজন সাধারণ মানুষ আর আপনাদের সাথে সাধারণ ভিডিও শেয়ার করবো, অবশ্যই আপনাদের সাথে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমার আপডেটগুলো দেখাই। আমি হচ্ছে এখানে অনেকগুলো পর্তুলিকা লাগিয়েছি। তো আজকে হচ্ছে মজার একটা বিষয় কি, এই পর্তুলিকার কালারটা দেখো, এটা হচ্ছে বেগুনি রঙের বা পিঙ্ক এরকম একটা কালার। এই পিঙ্ক কালারটা কিন্তু দেখো খুবই সুন্দর, আর এটা কিন্তু এখানেই ছিল, এটা কিন্তু আমি লাগাই নিতে বীজ থেকে হয়েছে। তো যাই হোক, এই পিঙ্ক কালার পর্তুলিকাটা কিন্তু খুবই সুন্দর। এরপর আমি হচ্ছে পুরো কর্নারগুলোতে কয়েকটা গাছ এক্সট্রাস্ট করেছি। এখানে আমি লাগিয়েছি বেবি চেয়ার, ট্যাঙ্গল হার্ট, এটা হচ্ছে শিউলি গাছের ছোট্ট চারাটা, আপনাদের হয়তো মনে আছে। আর এটা হচ্ছে কলিয়াসের গাছ, আর এখানে ছোট্ট সেই গাঁদা গাছগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি। এটা শর্ট ভিডিও কিন্তু আর তৈরি করিনি। তো এখানে হচ্ছে পুরোটাই আমি পর্তুলিকা লাগিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে এখানে গাছ লাগালে সেগুলো বাঁচতেছে না, যেহেতু রোদ ভালোবাসি সেই গাছগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে এখানে এই সেট আপটা করেছি। এখানে হচ্ছে কলিয়াসের আর দুইটা কাটেন লাগিয়েছি, আর এখানে একটা গাঁদা গাছ লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে তিনটা চারা ছিল, ওইখান থেকে উঠে এই তিনটা চারা এখানে লাগিয়ে দিয়েছি। তো আশা করি যে এই জায়গাটা আরও সুন্দর করার চেষ্টা করব। আর এইটা হচ্ছে আমার মাধবীলতার গাছ, এটা সেই মাধবীলতা যে মাধবীলতাটা আমি হচ্ছে পেয়েছিলাম, আর 30 টাকা দিয়ে হচ্ছে আইটা কিনেছিলাম। সেটা হয়তো মারা গিয়েছে, সেটার গাছ চুরি হয়েছে না কি মারা গেছে আমি নিজেও জানি না। তো এই গাছটা কিন্তু এখন ভালোই গ্রো নিয়েছে। আর প্রায় এক যুগ পার করার পর হয়তো আমি এই লাকি ব্যাম্বোর গাছটাকে এখানে লাগিয়েছি, তাও ছোট্ট একটা টবে লাগিয়েছি। তো যাই হোক, গাছটা খুব ভালোভাবে গ্রো নিবে ইনশাল্লাহ। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো, তাই দ্রুত আমি লাকি ব্যাম্বোর গাছটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। আর একটা মজার বিষয় কি জানো, আমি খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি। এই দেখো, এখান থেকে ছোট্ট ক্যালাডিয়ামের চারা বের হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে যে ক্যালাডিয়ামের বাল্ব লাগিয়েছিলাম, সেগুলো মরে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু বাল্বটা নতুন করে আবার বেড়ে উঠছে। অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো যখন গাছটা পরিপূর্ণ। আর এইটা হচ্ছে তরুণলতার গাছ। এই তরুণলতার গাছটা কিন্তু আমাকে আনাজ গার্ডেন দিয়েছে। তো আনাজ গার্ডেনকে খুবই ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার নয়নতারা গাছটা, দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, এই বেলি ফুলে দেখো কিন্তু ছোট ছোট ফুলও ফুটেছে। আর আগের সব থেকে মজার বিষয় হচ্ছে আগের বছরের তুলনায় কিন্তু এই বছর ফুল কম আসলেও কিন্তু ফুলের সাইজগুলো খুবই বড় হয়েছে। আর দিন যেহেতু গড়িয়ে গেছে, তাই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে বলতে পারেন। আর এটা হচ্ছে কাঠগোলাপের সেই ডালটা, যেটা এখন হয়তো চারাতে রূপান্তর হয়নি। আর আরেকটা হচ্ছে মজার বিষয়, আমি যে নয়নতারা গাছটা ছিল পুকুরে ভেঙে দিয়েছিল, কিন্তু দেখো এখন গাছটা খুব সুন্দরভাবে গ্রো করেছে। তারপরে এটা হচ্ছে কলাবতী গাছ, আপনাদের হয়তো মনে আছে যে কলাবতী গাছগুলো আমি নিয়ে এসেছিলাম এখান থেকে। আর দুঃখের বিষয় হচ্ছে একটা পর্তুলিকা গাছ, পর্তুলিকাগুলো হচ্ছে সবই নষ্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা মরকঝুটির গাছ। আর এই যে কলিয়াস গাছটা ছিল, ওটার আরেকটা গাছ আমি এখানে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, কয়েন প্লান্টগুলো কিন্তু এখন খুবই ঝোপাল এবং নতুন কিন্তু ব্রাঞ্চ বের হয়েছে। আর এটা হচ্ছে আমার মালবেরি গাছ, দেখুন মালবেরিগুলো কিন্তু এখন খুবই বড় হয়ে গিয়েছে। জানি না এগুলোর সাথে শিকড় বের হয়েছে কিনা, আমি নিজেও জানি না। আর এই কাটিংগুলো কিন্তু অন্য জায়গায় ছিল, এইগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি যেহেতু একসাথে। এরপর হচ্ছে আমার এই সাইকুলেন্ট গাছটা, হচ্ছে বেবি চেয়ার। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে লম্বা হয়ে বের হয়েছে, এবং আমি তো দিয়েছিলাম যাতে দেখুন। তো কেমন লাগলো গাছে? তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আর যদিও ভালো লেগেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে হলে অবশ্যই কিন্তু ফলো দিবে। আল্লাহ হাফেজ।